দীপু, উনি তোমার সঙ্গে আলাপ করতে এসেছেন, আমার স্বামী। নমস্কার। নমস্কার নমস্কার। আপনি বসুন না, বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। বুঝলেন দীপঙ্কর বাবু, ভগবানের ইচ্ছে না থাকলে না মানুষের কোনো আশাই মেটে না। নিশ্চয়ই। আর ঘন্টা 4-5 মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। হঠাৎ এক জায়গায় ট্রেনটা আটকে গেল, রেল লাইন জলে ডুবে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো। ইস, আসলে এই সময় বাইরে যাওয়া। সোনা, মা, এ কি, তুমি এখনো যাওনি? আমি ওকে যেতে দিইনি। কেন? আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ? আরে দীপঙ্কর বাবু, আপনার সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো না। ওকে আর আটকে রেখো না সোনা, ওকে যেতে দাও। শোনো, দেখো বাপু, আমি মরছি আমার নিজের জ্বালায়, তুমি আর এর মধ্যে এসে আমার জ্বালা বাড়িও না। যাও, আর কোনো দিন এ বাড়িতে আসবে না। এরপর থেকে এই বাড়ির বাইরে বেরোনো তো দূরের কথা, কাউকে চিঠি লেখা, টেলিফোন করা সব তোমার বন্ধ। দেখি তুমি কি করো। ওগো দাদু। দীপু, দীপু দেখ দাদুর কি হয়েছে শিগগির আয়। দেখ না দীপু, দীপু দেখ, দেখ দাদুর। অগ্র দাদু, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? হ্যাঁ, কি হয়েছে অগ্র দাদু? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো অগ্র দাদু। দাদু, কি বলবে? বলো না, আমি শুনছি। বলো কি, কি? হ্যাঁ বলো, এই তো বলো, বলো না। কোথায় কষ্ট হচ্ছে? কিসের কষ্ট? বলো, বলো না। দীপু, তাহলে সত্যি এ বাড়ি ছেড়ে তুই চললি দীপু? হ্যাঁ চিঠিদা, অগ্র দাদু ছাড়া এ বাড়িতে আমি থাকতে পারবো না। দীপু, এই দীপু, দীপু, অগরদাদের বাড়ি থেকে তোমার এই ঠিকানা জোগাড় করে এসেছি। তুমি আমাকে তোমার এখানে একটু থাকতে দেবে? তার মানে? আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, বলছো কি শম্ভু? সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? বাবা নির্মল, তুমি বৌমার নামে একটা কেস ঠুকে দাও দেখিনি। কেস? হ্যাঁ,
1,020 টাকার না 1,040 টাকার গয়না চুরি করে সে পালিয়ে গেছে। ঠিক আছে, আপনি এই কাগজগুলোতে সই করে দিন তো। এটা সব সাদা কাগজ। হ্যাঁ, আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, সব সময় তো আপনাকে বিরক্ত করা যায় না, কখন কি দরকার পড়ে। ও আমি তাহলে আসি মামনি। এসো। সাদা কাগজে ওইভাবে সই করা কি ঠিক হলো? সরকার বাবু, নির্মল আমার ছেলের মতো। আপনি তো জানেন ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করি। শ্বশুর বাড়ি ছেড়ে শুধু তোর ওখানে গিয়ে উঠেছে, ভালো করেনি। তোর মা ওখানে থাকলে তবু না একটা কথা ছিল। মা কাশি থেকে কবে ফিরবে তারও কোনো ঠিক নেই। তুমি একবার চলো না লক্ষ্মীদি, সতীকে একটু বুঝিয়ে বলবে। আজ তো পারবো না রে দীপু, আজ যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তারের ওষুধটা কি ভালো জানিস, ও এখন খুব ভালো আছে, দেখবি। এই বলে তো একে। দীপু বাবু। দেখলি, তোকে চিনতে পেরেছে। আপনি তো ভালোই আছেন দাদাবাবু। ভালোই আছি, তবে এতটা ভালো না থাকলেই বোধহয় ভালো হতো। দীপু শোন, আমি কাল সকালে তোর ওখানে যাব, একটা রাত কোনো রকমে কাটিয়ে দে।